আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ কী বার সেটাও আমার মনে নেই, তো এটা অনেক দিন আগের ভিডিও, তো সে কারণে এই যে দেখো আমি ঘুম থেকে উঠেছি, এখন প্রায় ওই সকাল 6টা বাজে। তো তারপর দেখো উঠে কি করছি, এখানে হচ্ছে আমি একটু ময়দা মাখতে বসেছিলাম। তো দেখছি যে এই রকম রক্তের মতো টুপ টুপ করে কি বেশ পড়ছে আমার পাশে। তো আমি তো দেখে রীতিমতো ভয়ই পেয়ে গেছি যে কি হলো, হঠাৎ এটা কি পড়ছে। তো তারপর এই যে ভালো করে দেখার পর দেখছি যে এই যে সয়া সসটা, তো সেটা পড়ে গেছে। আর এত বিদঘুটে একটা গন্ধ বেরোচ্ছিল, কি বলবো তোমাদেরকে, যেহেতু এটাতে অ্যাসিড মেশানো থাকে তো সে কারণে। তো আজকে সকালটা আমার এই যে এরকম করেই শুরু হলো। তো এটা এখন মোছামুছি করব। আর আজকে না আমি দারুণ একটা জিনিস রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যাব হচ্ছে আমাদের নতুন সদস্যকে দেখতে। তো হচ্ছে আমাদের মানে আমার ননদের হচ্ছে ছেলে হয়েছে, তো তাকে দেখতে যাব। কালকে হয়েছে, তো আজকে আমরা যাব দেখতে। কালকে যেহেতু সন্ধেবেলাতে হয়েছে, তো আর আমরা যাওয়ার টাইম পাইনি। তো একবারে আজকে যাব। আবার আগামীকাল আমাদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, তো সে কারণে হচ্ছে কালকে আমরা আর টাইম পাবো না। তো আমরা আলোচনা করে আজকের ডেটটাই ফাইনাল করলাম দেখতে যাওয়ার জন্য। তো চলো সব কাজ বাজ কমপ্লিট করে রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপর আমরা বিকেলবেলাতে যাব দেখতে। তো তার আগে দেখো এই যে আমি এখন কি কাজ করছি, একটু ময়দা মাখতে বসেছিলাম যে পরোটা করব বলে। তো সে পরোটা আমার আর মানে পরোটার জন্য ময়দাটা ভালো করে আমার মাখাই হলো না, কারণ এই যে এটা দেখে আমি ভয়ই পেয়ে গেছিলাম যে কি পড়ছে, এটা তো বুঝতে পারছিলাম না। তারপরে যে দেখতে দেখতে দেখছি সয়া সস পড়েছে, তো সেটাই এখন মোছামুছি করছি যেগুলোতে সব পড়েছে। তো এইটা তো দাগটা উঠছে না, এটাও একটু মুছে নিলাম। তো ভালো করে পরে একটু এই বোর্ডটাকে তুলে ধুয়ে দেবো। তো চলো এখন নর্মালভাবে একটু মুছে টুছে রাখি। তো আর এটার এতটা গন্ধ বেরোচ্ছে, মানে একসঙ্গে না পড়ে গেলে বুঝতে পারতাম যে এতটা গন্ধ। আর এটা হয়তো কালকে রাত থেকেই পড়ে যাচ্ছে। আর এই দিকে ময়দা মেখেছি, দেখতে পেয়েছো তোমরা, ময়দাটা খুব ভালো করে মাখতেও পারিনি, কারণ হচ্ছে ওইটার জন্য। তো তারপর দেখো এই যে বাসনগুলো বের করে নিচ্ছি। তারপর এই যে ঝুড়িটাতে সব ছিল ওগুলো সব বের করে এখন হচ্ছে ধুয়ে দিচ্ছি। ঝুড়িটা ধুয়ে নিয়ে এসে তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে যে জিনিসগুলো ছিল সেগুলো আবার একটু সাজিয়ে রেখে দিচ্ছি। তো না হলে হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো হাতের কাছে মানে পাওয়া যায় না সব সময়। তো সেই কারণে হচ্ছে ওই ঝুড়িটার মধ্যে রেখেছি ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো। আর ওই সসগুলো সব সময় কাজেও লাগে না। তো ভিনিগারটা আমার প্রায় শেষই হয়ে গেছে, আবার কেনা করাতে হবে। তো আর সয়া সসটা তো অর্ধেকের বেশিই পড়ে গেছে, তো ফেলেই দিতে হবে লাস্টে আমাকে। এখন এই যে এগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি ভালো করে মুছে টুছে। তারপর আমার ওভেনটাকে মুছতে হবে, গ্যাসের ওই ইয়েটা যেখানে রাখি সেটা মুছতে হবে। এগুলোতে সব জায়গায়ই প্রায় লেগে গেছে ওই সয়া সসটা। সকালবেলা উঠে কি ভোগান্তি দেখো। তো তারপর ওই সিলিন্ডারটাকেও আমার ধুতে হবে, কারণ হচ্ছে আমার ওই যেই জায়গাটা হচ্ছে ওইটা ছিল তার নিচেই হচ্ছে সিলিন্ডারটা, ওই সিলিন্ডারের গায়েই পড়ছিল দেখছিলাম টুকটুক করে রক্তের মতো। তো সেটা দেখেই আমি ভয় পেয়ে গেছিলাম। তো সেটাকেও এখন ধুতে হবে, নালে কি বলো তো ওই সিলিন্ডারটা থাকবে তো ঘরে, আর ওটা প্রচণ্ড গন্ধ লাগছে সসটার। তো অল্প যে কোনো চাউমিন টাউমিন এগুলো করলে অল্প দিলে হয়ে যায়, আর এটা অনেকটা পড়ে গেছে তো সে কারণে বেশি একটা বিদঘুটে গন্ধ বেরোচ্ছে। তো তারপর দেখো এই যে এটাতে একটু হচ্ছে ধূপকাঠির ছাই ছিল, তো সেটাকেই ফেলে দিচ্ছিলাম, কারণ হচ্ছে ঠাকুরের ওখান থেকে ইয়ে করে ধূপকাঠিটা আমি এটাতে ফেলি, তারপর হচ্ছে পরে ফেলে দিই। তো তারপরে এই যে দেখো এই সিলিন্ডারটাকে এখন ধুতে নিয়ে যাচ্ছি বারান্দাতেই আছে, কিন্তু ঘরের সামনে নিয়ে যাচ্ছি এটাকে ধোবো বলে। তো এমনি জাস্ট একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো ওই দিকে একটা বাতাবি লেবু রাখা আছে, দেখতে পেলে তোমরা টেবিলের ওপরে। ওটাকে কিন্তু আমি 3-4 দিন থেকে ভাবছি যে মাখা করে খাবো। তো ওটাকে 3-4 দিন থেকে রেখেছি। ওটা যেহেতু সাইজটা ছোট ছিল তো সেজন্য আমি কুড়িয়ে রেখেছিলাম, পড়েছিল আমার সামনে। তারপর ওটাকে আমি মানে মাখাও করিনি, কিছু করিনি, মানে কুড়েমির জন্য। তো হচ্ছে লাস্টে আমার ফেলে দিতে হয়েছিল।
ফেলে দিয়েছি, যেহেতু 4-5 দিন হয়ে গেছে শুকিয়ে যাচ্ছিলো ভেবেছি। তো এবার আমাদের বাতাবি লেবুগুলো সেরকম খুব একটা ভালোও হয়নি খেতে। অন্যান্যবার যেরকম খুব মিষ্টি থাকে, কিন্তু এবার জানি না কী হয়েছে, আর সময়ের আগেই সব হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে। মনে হয় বেশি বৃষ্টির জন্য, আর সেরকম মিষ্টিও হচ্ছে না। আগে অন্য সময় যেরকম মিষ্টি ছিল, অন্যান্যবার যেরকম মিষ্টি হয়, এবার সেরকম হয়নি। তো এর জন্য একটু, আর একটা জিনিস না, চোখের সামনে দেখে নিলে না, অনেক দেখে নিলে তখন আর ইচ্ছে করে না খেতে। ঠিক আমারও সেরকমটাই হয়েছে। তো আগে মনে মনে ভাবতাম একটা বাতাবি লেবু কিনে এনে মাখা করে খাবো, কি ভালো লাগবে, মাখা করে খেতামও এনে, তারপর কি ভালো লাগতো, মনে হতো আরেক দিন খাবো এরকম মনে হতো। কিন্তু এখন বাড়িতে যেহেতু আছে গাছ, আর খেতেও টেস্টি, কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করে না। ওই একটাকে নিয়েই গড়াগড়ি করিয়ে তারপর ফেলে দিতে হচ্ছে এরকম। তো তারপর দেখো এই যে ঘরটরগুলো সব মুছে নিচ্ছি। বারান্দাটাও, যেই জায়গাটায় গ্যাসটা থাকবে সেই জায়গাটা আগে মুছে সিলিন্ডারটাকে ভরে দিয়েছি, তারপর এখন ঘরটর সব মুছে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে। আজকে না কী বার কি আমি কিছুই জানি না। তো কারণ কি বলো তো, এটা অনেক দিনের ভিডিও, তো আমি মাঝে অনেক দিন গ্যাপ নিয়েছি। কারণ হচ্ছে, আমার গ্যাপ নেওয়ার মেন কারণ হচ্ছে আমার শরীর খারাপ। আমার শরীরটা প্রচণ্ড লেভেলের খারাপ হয়ে গেছিলো। আর খারাপটা কেন হয়েছিল বলো তো, আমাদের বাড়িতে যেহেতু আমাদের অনুষ্ঠান ছিল, তো সেটাই তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, জন্মাষ্টমীর অনুষ্ঠান। তো তারপরের দিন ছিল আবার মনসা পুজো। তো বাড়িতে যেহেতু এই যে অনুষ্ঠানের জন্য অনেক খাটাখাটি হয়েছে প্রচণ্ড। আজকের দিনটা না, এর পরের দিনটা তোমরা ব্লগ দেখতে পাবে, ওই ব্লগে তোমরা দেখতে পাবে আমরা রাত 4টে পর্যন্ত আমরা বাড়িতে কাজ করেছি। তো সকালবেলা 6টার সময় উঠে রাত 4টে পর্যন্ত কাজ করেছি। ও আজকে এখন মনে পড়লো, এটা হচ্ছে হয়তো 14ই আগস্ট হবে, কারণ হচ্ছে পরের দিন 15ই আগস্ট আমার ছেলে গেছিলো স্কুল। তো সেটাই, তো আজকে 14ই আগস্ট, এবার কী বার সেটা আমি বলতে পারছি না। তো এই যে ঘরটার মোছা হয়ে গেছে দেখতে পাচ্ছ, ভালো করে একদম মুছে নিলাম। ওই নাইটির ছেঁড়াটাকে দিয়ে, জেল স্টিকটা আছে ওটা দিয়ে আর মোছা হচ্ছে না ভালো করে। তো সে কারণে নাইটিটা ছিঁড়েও যায়নি, তো ভালোই আছে। ওটা দিয়েই একটু পাতলা বেশি হয়ে গেছে, তো সে কারণে হচ্ছে ওটা দিয়েই মুছে নিলাম। তারপর এই যে জল ভরতে এসেছি। তো যেটা বলছিলাম, আমার শরীর খারাপটা তো অনেক খাটাখাটনি করা হয়েছে, তো সে কারণে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো আমার না, শুধু আমার না, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষেরই শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো আমার তো পুরো 1 সপ্তাহ পর্যন্ত মনে হয় জ্বর, কাশিটা এখনও আছে, তারপর এগুলো ছিল। তো নিয়ে ডাক্তারের ওষুধও খাচ্ছিলাম, কিন্তু হচ্ছে জ্বরটা যাচ্ছিলো আবার চলে আসছিলো, এরকমটা হচ্ছিলো। তো এই আগামীকাল থেকে আমাদের খাটাখাটনি একদম জোর কদমে শুরু হয়ে যাবে। কারণ আজকে মানে আগামীকাল আমাদের বাড়িতে অনুষ্ঠান, তারপরের দিন, আগামীকাল না তার পরের দিন, তো কাল থেকে আমাদের খাটাখাটনি করতে হবে। তারপরের দিন যেহেতু মানে অনুষ্ঠান আছে, তো সে কারণে সবজি কাটাকাটি এগুলো সব করতে হবে। আর তারপরের দিন হচ্ছে আবার দিদার বাড়িতে। তো এরকম করেই আমার শরীরটা খারাপ হয়ে গেছে। এ বাড়ি ও বাড়ি করতে করতে তারপর এত লোকের রান্না একা একা করেছি, তো সে কারণেও হয়েছে। তো এবার শরীরটা খারাপ হয়ে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেও দেখবে তোমার শরীরটা চেঞ্জ হয়ে গেছে কেমন, যদি খারাপ হওয়ার থাকে। আর ভালো হতে গেলে কিন্তু এত তাড়াতাড়ি হবে না, সে তুমি ওষুধ খাও আর যাই খাও। তো সেরকমটাই আমার সঙ্গে হয়েছিল, শরীর খারাপটা বেশ তাড়াতাড়িই হয়ে গেছিলো। আর হচ্ছে ঠিক হচ্ছিল না চট করে। তো আমার ছেলেরও কদিন স্কুল বন্ধ হয়ে গেছিলো, কারণ ওকে কে নিয়ে যাবে স্কুলে। তো আমার না হেঁটে যাওয়ার শক্তিটাই ছিল না। হেঁটে যাব কি, আমার তো জ্বরে আমি সকালবেলাতে আমি ঘুম থেকে উঠতাম না, শুয়েই থাকতাম। তো আমার ননদরা যেদিন বাড়ি গেছে সেদিনও আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু হচ্ছে ওরা তো দুপুরবেলায় গেছে, কিন্তু আমি হচ্ছে কোনো রান্নাবান্না কিছুই করতে পারিনি, সব আমার শাশুড়ি মা করেছে। তো কিচ্ছু করতে পারিনি। তো ভেবেছিলাম যে হচ্ছে রান্নাবান্না করব, কিন্তু পারিনি ওই জ্বরের জন্য। তো সেদিন তার 2 দিন আগে থেকে আমাদের বাড়ির অনুষ্ঠান হলো, তার পরের দিন থেকে আমার এরকম শরীর খারাপ। তো ওষুধ খাচ্ছি কমছে না, এরকমটাই হচ্ছিল।
তো এইদিকে দেখো আমি কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম। এদিকে হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর আমার স্নান হয়ে গেছে আজকে সকাল সকাল, কারণ ওগুলো অনেক ধোয়াধুয়ি মোছামুছি করে আর ভালো লাগছিল না। তো বাসি নাইটি তো আমাকে চেঞ্জ করতেই হবে, সেই সঙ্গে হচ্ছে আমি স্নানটাই করে নিলাম। তো তারপর দেখো এই যে পুজো টুজো দিয়ে বিছানা গুছালাম। আর আজকে দেখতে পেলে আমাদের বাড়িতে একটা হচ্ছে একদম লাইট পিঙ্ক কালারের হচ্ছে জবা ফুল ফুটেছিল আমাদের বাড়িতে, তো সেটা একটা নিয়ে আসলাম। আর একটা একদম ডিপ পিঙ্ক কালারের, তো সেটা হচ্ছে নিয়ে এসেছি, দুটো দিয়ে পুজো দিলাম। তো তারপর দেখো এই যে বাজার থেকে বাজার করে নিয়ে এসছে মাছ, আর এদিকে এনেছে হচ্ছে করলা। তো এটা আমার অনেক ফেভারিট খাবার করলাটা। তারপরে এই যে আমাদের বাড়িতে হয়েছিল কুমড়োর গাছ, তো সেখান থেকেই দুটো ডগা পেড়ে নিয়ে এসেছি। একটা বললাম না রান্না করব দারুণ একটা, তো এটাই। তো কে কে খেয়েছো জানি না। এই যে টাটকা কুমড়োর শাক আর বা লাউ শাক এগুলো দিয়ে, বা চাল কুমড়োর শাক, এগুলো দিয়ে যে কোনো মাছ বেশিরভাগ ভালো হয় ওই রুই বা বাটা এগুলো দিয়ে। তো আজকে আমি করেছিলাম কাতলা মাছ। তো কালকে একটু মাছ ছিল, একটু নরম ছিল, সেই মাছগুলোকে ভাজা করে এই যে হচ্ছে শাক দিয়ে রান্না করেছি। একটু আদা না, একটু জিরে আর কাঁচা লঙ্কা বাটা করে সেটা হচ্ছে রান্না করেছিলাম। এত টেস্ট হয়েছিল খেতে, কি বলবো তোমাদেরকে। আমার হাজব্যান্ড তো এমনিতেই শাক খেতে চায় না, কিন্তু ওই যে এরকম করে রান্না করেছি, তো ও একদম চেটে পুটে খেয়েছে। পরের দিনও ছিল, তো সেই দিনও খেয়েছিল। তো এই যে দেখো মানে এইদিকে দেখো মাছ টাছ আমার কিছুই ধোয়া হয়নি, এগুলো তো ধুয়ে ফ্রিজে রাখা ছিল বলে বের করে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে এই যে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে দেখো আমি এখন বসিয়ে দিয়েছি। তো এই যে শাকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর এদিকে একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তো তার মধ্যে। আর ওইদিকে দেখো মাছ ভাজা বসিয়েছি, ওই মাছটা তো ধুয়ে নিয়ে এসেছি, মাছটা এর মধ্যে গিয়ে তো তারপর এই আলুটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি শাকটা দিয়ে দেবো। তার মধ্যে একটু পাতলা পাতলা করে ঝোল করে তার মধ্যে ওই মাছটা দিয়ে দিলে না এত টেস্ট হয়, সত্যি না খেলে কেউ বুঝতে পারবে না। তো আর আরও বেশি হয়েছিল, কারণ কি বেশি টেস্ট হয়েছিল কারণ কি বলে তো, মাছটা একটু নরম টাইপের ছিল নিয়ে, ওর জন্য আরও বেশি ভালো লাগছিল। তো এটা তো আমার দুবার হয়েই যেত, অনেকটাই শাক রান্না করেছিলাম দেখতে পেয়েছো। তো হচ্ছে কিন্তু হচ্ছে রাতে আমি তো ভাত খাইনি, তো সে কারণে না ছিল ইয়েটা এই কোকিলা মাছটাও ছিল, আর হচ্ছে এই শাক দিয়ে এটাও ছিল। তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে বের করে নেব, আমাদের হয়ে যাবে খাওয়া দাওয়া কালকে। আর এই রান্না বান্না করতে করতেই প্ল্যানিং করে নিলাম আমি আর শাশুড়ি মা মিলে। তো আমার হচ্ছে মাসি শাশুড়ির হচ্ছে মেয়ের ছেলে হয়েছে, তো আমার ননদের ছেলে হয়েছে, দেখতে যাব আমরা। কাল থেকে যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান, পরশুদিন অনুষ্ঠান, তো কালকে থেকে আমাদের অনেক কাজ থাকবে, প্যান্ডেলের লোক থাকবে, তো অনেক কিছু জিনিসপত্র আসা শুরু করবে। তো সে কারণে আমরা টাইম পাবো না বলে, আর কালকে আমার ননদও আসবে, তো সে কারণে হচ্ছে আজকেই আমরা যাব ছেলেকে দেখতে। এই দেখো আমার রান্না বান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভাত বসানো আছে, কুকারে ভাত বসিয়েছি, আর এখন বাজে হচ্ছে 2:05 মতো। তো ওরা দেখো এই যে হাতের কাজ করতে বসেছে, তাড়াতাড়ি করে নিচ্ছে, কারণ হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে যাব এক জায়গায়। কোথায় যাবো বলো? কাকে দেখতে বলো? ভাইকে দেখতে। ওর ভাই হয়েছে একটা, কালকে আমরা তো দেখতে যাব নার্সিং হোমে সবাই মিলে। তো আজকে আমরা সবাই যাব, তো খাওয়া দাওয়া করে একটু পরে বেরোবো। তো দেখো কুকারে সিটি পড়ছে, ভাত বসিয়েছি। তো আজকে রান্না করেছি হচ্ছে কুমড়ো শাক দিয়ে মাছ, সে কালকের যেই মাছটা ছিল ওইটা, আর হচ্ছে করেছি কোকিলা মাছ আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করেছি, আর হচ্ছে করেছি করলা আর পেঁয়াজ হচ্ছে ভাজা একসঙ্গে। তো চলো খাওয়া। আর আমার তো সকালবেলায় স্নান হয়ে গেছে, তো এখন ভাতটা হলে ভাতের ফ্যান ধরিয়ে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে সবাই মিলে চলে যাব, ছেলের হাতের কাজ করা হয়ে গেলেই খেতে বসবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই দেখো আজকে কি রান্না করেছি। এই যে দেখো এদিকে আছে হচ্ছে উচ্ছে ভাজা, আর তার নিচে আছে হচ্ছে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে মাছ করেছি, কাতলা মাছ। আর হচ্ছে এইদিকে এটা আমার ফেভারিট, এটা হচ্ছে কোকিলা মাছের ঝাল, আলু পেঁয়াজ এগুলো দিয়ে। আর এদিকে আছে
দেখো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, এখন বাজে ওই 4টে। তো এখন আমরা যাব দেখ। তো আমরা গেছিলাম, এই যে দেখো দেখা করে তারপর চলে এসেছি। এসে এই যে সবাই চা খাওয়ার ওইদিকে বসে দেখো চা খাচ্ছিল বাইরে বসে, কারণ কেউ ঘরে ঢুকতে পারবে না, স্নান করে তারপর ঢুকতে হবে। আর এটা হচ্ছে আমার দিদা শাশুড়ির বাড়ি। আর আমরা এই যে টোটোতেই বসেছিলাম, ওরা সবাই চা খাচ্ছিল, আমরা খাবো না বলে এখানে বসেছিলাম। আর গিয়ে আমি কোনো ফটো ভিডিও করিনি, কারণ হচ্ছে আমার করাটা উচিত হবে না। তো আর এই যে এসেছি, এখন হচ্ছে দেখো আমার মামি শাশুড়ির এসে স্নানও হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9:30, আর আমরা এখন করছি ডিনার। তো হচ্ছে আজকের ডিনারটা একদম অন্যরকম। তো টিফিনে যেটা খাই সেটা। তো এই যে দেখো চাউমিন করে নিয়েছি, ভেজ চাউমিন। তো এখন আমরা খাচ্ছি এটা, খেয়ে দিয়ে একটুবার শুয়ে পড়বো। তো ওরা দুজনে একসঙ্গে খাচ্ছে আর আমি একা একা খাচ্ছি। আর আমি সস খাবো না যেহেতু, তো সে কারণে। তো চলো খেয়ে নিই। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।